ভাস্কর্য নিয়ে ভুল বোঝাবুঝির অবসান শীঘ্রই স্বরাষ্ট্রমন্ত্রী। ধমকায় গুলি করবে, ঝাঁঝরা করে দিবে। ট্রাম্পকে কি প্রেসিডেন্ট পদ থেকে সরানো হবে? স্বার্থান্বেষী মহলকে শত কোটি টাকা হাতে নেওয়ার সুযোগ দিচ্ছে সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত আলোচনা। ভাস্কর্য নিয়ে ভুল বোঝাবুঝির অবসান শীঘ্রই স্বরাষ্ট্রমন্ত্রী। ভাস্কর্য রক্ষার দায়িত্ব দেশের জনগণ, সরকার সবার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, এদেশের জনগণ অনেক সংস্কৃতি মানা, কোনোদিন কোনো ভাস্কর্য ভাঙেনি, এগুলো ষড়যন্ত্র। তারা চিহ্নিত ষড়যন্ত্রকারী, তাদেরকে একটা অপপ্রয়াস। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা নোংরামি করছে তারা ভুল করছে। ভাস্কর্য নিয়ে এই ভুল বোঝাবুঝির অবসান শীঘ্রই হবে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান খান। তিনি বলেন, যারা ভাঙচুর করেছে তাদের সবাইকে আটক করা হয়েছে। শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নয়, বাঘাযতীনের ভাস্কর্য ভাঙা হয়েছে, চিহ্নিত করে তাদের নামে মামলা দেওয়া হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে রাজধানী গন্ডারিয়া ধূপখোলার মাঠে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে গত 13 নভেম্বর সমাবেশ করে তৌহিদি জনতা ঐক্য পরিষদ। এরপর বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক প্রকাশ্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে। এরপর থেকে চলছে ভাস্কর্যের পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি আলোচনা সমালোচনা। ভাস্কর্য রক্ষায় বিভিন্ন সংগঠনের কর্মসূচির মধ্যে 4 ডিসেম্বর গভীর রাতে কুষ্টিয়া শহরের বঙ্গবন্ধুর একটি নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর হয়। ভাস্কর্য বিরোধিতা ও ভাঙচুরের ঘটনায় হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবনগরী ও মামুনুল হকের বিরুদ্ধে ঢাকার আদালতে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভাস্কর্য হল ইতিহাসের সমৃদ্ধির একটা অংশ। সারা পৃথিবীতে মুসলিম চিন্তাবিদ বা নেতাদের ভাস্কর্য অনেক জায়গায় রয়েছে, মুসলিম তারকাদেরও ভাস্কর্য রয়েছে। ভাস্কর্য কোনো পূজার জিনিস নয়, স্মৃতি ধরে রাখার জিনিস, হৃদয় ধারণ করার জিনিস। সবার প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ আইন হাতে তুলে নেবেন না। যারা ভাস্কর্য ভাঙচুরে জড়িত তাদের চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনী হাতে ধরিয়ে দেবেন। ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে উত্তরের সাধারণ সম্পাদক এস.এম. মান্নান, সহসভাপতি আসসালামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সভায় উপস্থিত ছিলেন। ধমকায় গুলি করবে, ঝাঁঝরা করে দেবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা তার সত্য বচন অব্যাহত রেখেছেন। নিজের অবস্থান পূর্ণ ব্যক্ত করে গতকাল মঙ্গলবার তিনি বলেন, আমি বললে অপরাধ, আমি বললে ধমকায় গুলি করবে, ঝাঁঝরা করে দেবে, কিন্তু আমি এসবকে ভয় পাই না। আমি ওবায়দুল কাদেরকেও ভয় পাই না। দল থেকে বহিষ্কার করে দেওয়া হলেও আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি ছেড়ে যাব না। গতকাল বিকালে বসুরহাট পৌরসভার জামাই রোডকে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। আমি যখন নোয়াখালীর অপরাজনীতি, ফেনীর অপরাজনীতি এবং সন্দ্বীপের এমপি যে আমার এলাকার হাজার হাজার একর জমি দখল করে রেখেছে এদের কথা যখন বলি, যখন প্রশাসনের অনিয়মের কথা বলি, যখন ভোট ডাকাতির বিরুদ্ধে কথা বলি, তখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আজকে জাতীয় পর্যায় থেকে। গত বৃহস্পতিবার থেকে হঠাৎ বিভিন্ন সভায় তার বক্তব্য নিয়ে দেশের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এইসব বক্তব্যে সুষ্ঠু নির্বাচন ও জেলা আওয়ামী লীগের কমিটি যথাযথভাবে করার দাবি জানান তিনি। দলের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধেও সরব হন। এসব দাবিতে রোববার সমর্থকদের নিয়ে বসুরহাটের 0 পয়েন্ট এলাকায় অবরোধ করেন কাদের মির্জা। টায়ার চালিয়ে হাতে ঝাড়ু নিয়ে বিক্ষোভ দেখান সমর্থকরা। কাদের মির্জার দাবি, অসুস্থতা থেকে সুস্থ হয়ে তিনি সবসময় সত্য বলার পণ করেছেন। 16 জানুয়ারি অনুষ্ঠেয় বসুরহাট পৌরসভার নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী। গতকাল সকালে বসুরহাট পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের একটি নারী সমাবেশে এবং বিকালে জামাইহাটের নির্বাচনী পথসভায় বক্তব্য দেন কাদের মির্জা। এসব পথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে কাদের মির্জা বলেন, আপনি জিরো টলারেন্স ঘোষণা করেছেন মাদকের বিরুদ্ধে, কিন্তু সেটা আমাদের নেতারা কার্যকর করেনি, প্রশাসন কার্যকর করেনি। আপনি এই সিদ্ধান্ত দেন যে মাদকের সঙ্গে নারীর সঙ্গে যারা জড়িত তাদের দলের কোনো পর্যায়ে কোনো প্রতিনিধি হতে পারবে না। একজন উপজেলা চেয়ারম্যানের সমালোচনা করে কাদের মির্জা বলেন, এই উপজেলা চেয়ারম্যান ক্ষমতায় থাকাকালে সরকারি বাসায় নারী জোয়া চলত। চর বালুচরায় হাজার হাজার একর জমি দখল করেছে, মাদকের ব্যবসা করেছে। কোম্পানিগঞ্জের বড় কাজগুলো নোয়াখালীর নেতারা দিয়েছে।
আরেকজন আছে আমার ভাগ্নে রাহাত, আমাদের রক্তের নয়, সে বৌদির সঙ্গে দেখা করেছে, সে সরকারি জায়গা দখল করে ভবন করেছে, আমি সেনাবাহিনী নিয়ে ভাঙতে গেছি, সে আমার দিকে চোখ রাঙিয়েছে কারণ তার কাছে অস্ত্র আছে। তিনি বলেন, আমি যখন নোয়াখালীর অপরাজনীতি, ফেনের অপরাজনীতি এবং সন্দীপ এমপি এবং আমার এলাকার হাজার হাজার একর জমি দখল করে রেখেছে এদের কথা যখন বলি তখন প্রশাসনের অনিয়মের কথা বলি, যখন ভোট ডাকাতির বিরুদ্ধে কথা বলি তখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আজকে জাতীয় পর্যায় থেকে। কাদের মির্জা সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যে জেলায় নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজ ও আওয়ামী লীগের জেলা কমিটি নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, জেলা আওয়ামী লীগের কমিটি করা হয়েছে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে। এর প্রমাণ সাবেক সেনাপ্রধান মঈন উদ্দিন আহমেদের ভাই জবেদ মির্জা আহমেদ জাবেদ ও হাওয়া ভবনের মানিক, তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক। অতীতে কখনো তারা আওয়ামী লীগের সঙ্গে ছিল না, অবৈধ লেনদেনের মাধ্যমে এদের নেতা বানানো হয়েছে। ট্রাম্পকে কি প্রেসিডেন্ট পদ থেকে সরানো যাবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উন্মাদ ঘোষণা করে তাকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন পোল্যান্ডের সাবেক পররাষ্ট্রমন্ত্রী রাদেক সিসকোরস্কি। তিনি ইউরোপীয় ইউনিয়ন, ইইউ পার্লামেন্ট, ইইউ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রধান। যুক্তরাষ্ট্রের গার্ডিয়ান পত্রিকার প্রতিবেদন এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের আইনসভা ভবন বা ক্যাপিটালে ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের হামলার পর এই টুইট বার্তায় এই আহ্বান জানান সিকোরস্কি। আর ট্রাম্পকে সরিয়ে দেওয়ার জন্য মার্কিন সংবিধানের 25তম সংশোধনী ব্যবহার করার জন্য দেশটির ক্যাবিনেটের প্রতি আহ্বান জানান পোল্যান্ডের এই রাজনীতিক। তবে শুধু সিকোরস্কি নন, 25তম সংশোধনী ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে দেওয়ার কথা উঠেছে যুক্তরাষ্ট্রের ভেতরেই। বিবিসির এক প্রতিবেদনে সিবিএস নিউজের প্রতিবেদক উল্লেখ করে বলা হয়েছে, মার্কিন ক্যাবিনেটের মধ্যে 25তম সংশোধনী প্রয়োগের কথা আলোচিত হচ্ছে। এখন প্রশ্ন হলো, 25তম সংশোধনী কি? মার্কিন সংবিধানের এই সংশোধনী অনুযায়ী প্রেসিডেন্ট যদি তার কার্যক্রম পরিচালনায় অসমর্থন বিবেচিত হন তবে নতুন কাউকে সে দায়িত্ব দেওয়া যায়। তবে এর জন্য ক্যাবিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্য এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সম্মতি দরকার হবে। তারা কংগ্রেসের কাছে এই মর্মে চিঠি লেখেন যে পেন্স ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হবেন কারণ ট্রাম্প এ দায়িত্ব পালনে অসমর্থ। মার্কিন সংবিধানে এই সংশোধনী আইন আনা হয় 1967 সালে, তবে এর প্রয়োগ করা হয়নি এ যাবৎ। আর ভাইস প্রেসিডেন্ট পেন্সের কাছে এমন কোনো আবেদন এখন পর্যন্ত উপস্থাপন করা হয়নি। তবে যুক্তরাষ্ট্রের কেউ কেউ 25তম সংশোধনের প্রয়োগের জন্য পেন্সের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ম্যানুফ্যাকচারারের প্রধান, এনএসএসএসপির প্রধান এবং ভেরন্টমেন্টের রিপাবলিক গভর্নর। স্বার্থন্বেষী মহলকে শত কোটি টাকা হাতে নেওয়ার সুযোগ করে দিচ্ছে সরকার। করোনা ভাইরাসের টিকা নিয়ে ব্যবসা করার সুযোগ করে দিয়ে সরকার একটি স্বার্থন্বেষী মহলকে শত শত কোটি টাকা হাতে নেওয়ার সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি কর্তৃক গঠিত কোভিড-19 ভ্যাকসিন সংক্রান্ত কমিটির আহ্বায়ক খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, টিকা কিনতে গিয়ে সরকারি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি না করে তৃতীয় পক্ষের মাধ্যমে চুক্তি করার আর্থিকভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বেসরকারি খাতে বেশি দামে চিহ্নিত কতিপয় মহলের কাছে প্রায় 3 মিলিয়ন ডোজ টিকা বিক্রি সরকারি জনগণ সাংবিধানিক অধিকারের পরিপন্থী বলেও দাবি জানান এ নেতা।